আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আমাদের সমাজে নিজেদের মন গড়া ইবাদতকে বেদাতে হাসানার লেভেল লাগিয়ে চালিয়ে দেওয়ার একটি প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। গতকাল আমরা সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেখিয়েছিলাম। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্যের আলোকে আমরা দেখাবো যে নিজেদের মন গড়া কোনো ইবাদতকে বেদাতে হাসানা বলিয়ে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ ইসলামের ভেতরে নাই। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন? তিনি বলেন, ইত্তাবিউ, হে মুসলমানগণ, হে উম্মতে মুহাম্মাদি, হে ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছ, আল্লাহ এবং তার রাসূলকে যারা ভালোবাসো, যারা পরকাল দিবসে বিশ্বাস রাখো, ইত্তাবিউ, তোমাদের কাজ হচ্ছে ইত্তিবা, অনুসরণ করা, আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা যা করতে দেখেছ এবং যেভাবে করতে দেখেছ তার পদাঙ্ক অনুসরণ করা, এটাই হচ্ছে তোমাদের কাজ, এটাই হচ্ছে মুসলমানের কাজ, এটাই হচ্ছে মুমিনের কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়ালা তাবতাদিউ, খবরদার তোমরা নিজেদের মন গড়া নতুন কিছু আবিষ্কার করবে না। তোমাদের কাজ হচ্ছে অনুসরণ করা, আবিষ্কার করা, বানানো, নতুন কোনো ইবাদত সৃষ্টি করা, নতুন কোনো পদ্ধতির উদ্ভাবন করা। ইবাদতের ভেতরে এগুলো করা, এগুলো তোমাদের কাজ নয়। কারণ ইবাদত বানানো, ইবাদত সৃষ্টি করা, ইবাদত উদ্ভাবন করা, আবিষ্কার করা, এটা কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি শারিয়া, যিনি তার বান্দাকে ইবাদত দিয়ে সেই ইবাদত দ্বারা খুশি হন বান্দা যখন সেটা পালন করে। এখন বান্দা কোন ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হবেন এটা তো বান্দা জানে না, বান্দার জানার তো কোনো সুযোগ নাই। অতএব ইবাদত বানানোর একমাত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং আল্লাহর নির্দেশে তার রাসূলের। এজন্যই সাহাবী বললেন, ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, ওয়ালা তাবতাদিউ, খবরদার তোমরা বেদাত করবে না, নিজেদের মন গড়া কোনো ইবাদত সৃষ্টি করবে না। কেন? ফাকাদ কুফিতুম, এজন্য যে দিন, ইসলাম, শরীয়ত যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য নিয়ে এসেছেন সেটা তোমাদের জন্য যথেষ্ট। ফাকাদ কুফিতুম, তাই আমরা বিশ্বাস করি আমাদের নবী আমাদেরকে যে কয়টা ঈদ দিয়েছেন আমাদের জন্য তা যথেষ্ট, আর কোনো ঈদ বানানোর প্রয়োজন নাই। আমরা বিশ্বাস করি আমাদের নবী আমাদেরকে দুরূদ যেভাবে পড়তে বলেছেন আমাদের জন্য তা যথেষ্ট, আমাদের নতুন কিছু উদ্ভাবন করার দরকার নেই। ফাকাদ কুফিতুম, আমরা বিশ্বাস করি জান্নাতে যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা যথেষ্ট, বেদাতের কোনো দরকার নেই। আমরা বিশ্বাস করি জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য আবু বকর, ওমর, উসমান, আলী, ইবনে ওমর, ইবনে মাসউদ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যা করেছেন, যা করেছেন, যেভাবে করেছেন, জান্নাতে যাওয়ার জন্য ততটুকুই আমাদের জন্য যথেষ্ট। নতুন কোনো কিছু উদ্ভাবন করার আমাদের কোনো দরকার নাই। অতএব কোনো ব্যক্তি যদি মনে করে যে জান্নাতে যাওয়ার জন্য তার নতুন কোনো কিছু সৃষ্টি করতে হবে, কেউ যদি মনে করে এই কোরআন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়, কেউ যদি বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য যথেষ্ট নয়, তাহলে তার ক্ষেত্রে প্রশ্ন দাঁড়াবে নতুন কোনো কিছু সৃষ্টি করার, নতুন কোনো ইবাদত আবিষ্কার করার, নতুন কোনো কিছু উদ্ভাবন করার, এগুলো তার প্রয়োজন হবে। কিন্তু আমরা
আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য নতুন কোনো ইবাদত আবিষ্কারের আমাদের কোনো প্রয়োজন নাই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। অতএব আমাদের দ্বীন পূর্ণাঙ্গ, এখানে আর নতুন করে কোনো কিছু ঢোকানোর, সংযোজন ও বিয়োজনের কোনো সুযোগ নাই। আমাদের দ্বীন পূর্ণাঙ্গ, এখানে আপডেট করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন নাই আল ইয়াউমা আকমালতু লাকুম দুনিয়াকুম, আমি তোমাদের জন্য তোমাদের দুনিয়াকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, আল্লাহ তাআলা এটা বলেন নাই। অতএব দুনিয়া আপডেট হবে, যে যেভাবে পারে দুনিয়াকে সে আপডেট করে নিবে। আগে মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, লাইট ছিল না, ফ্যান ছিল না, আপডেট হয়েছে, আরও হবে। বিমান ছিল না, রকেট ছিল না, আপডেট হয়েছে, আরও হবে। দ্বীনের ভিতরে আপডেটের কোনো সুযোগ নাই, আর দুনিয়ার ভিতরে আপডেট করার কোনো শেষ নাই। অতএব ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকাদ কুফিতুম, শরীয়ত যা এসেছে, দ্বীন যা আছে সেটা তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের মাথা ঘামিয়ে নতুন কোনো কিছু উদ্ভাবনের দরকার নাই। যদি মানুষ তার কিয়াসের ধারা, যদি মানুষ তাদের কিয়াসের মাধ্যমে, যদি মানুষ তার বিবেকের মাধ্যমে, যদি মানুষ তার বুদ্ধি খরচ করে, যদি মানুষ তার মেধা দ্বারা ইবাদত বানাতে পারত, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন ছিল না যে পৃথিবীতে ইবাদত শিখানোর জন্য, দ্বীন শরীয়ত শিখানোর জন্য রাসূল প্রেরণের কোনো প্রয়োজন আল্লাহর ছিল না। যেহেতু ইবাদত এটা মানুষ বানাতে পারে না, মানুষের মেধা ওই জায়গায় অক্ষম, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। এরপর ইবনু মাসউদ বলেন, ওয়া কুল্লু বিদআতিন দালালা ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ ফাকাদ কুফিতুম ওয়া কুল্লু বিদআতিন দালালা। ইবনে মাসউদ বলতেছেন, তোমরা অনুসরণ করো, নতুন কোনো কিছু বানিও না, তোমাদের জন্য যথেষ্ট দ্বীন এবং ইসলাম, এবং সকল বেদাত গুমরাহি। ইবনে মাসউদ ওই জায়গায় কথাই বললেন, সকল বেদাত গুমরাহি। আল্লাহ রাসূল বলেছেন সকল বেদাত গুমরাহি। এখন তারা ওই জায়গায় ব্যাখ্যা করে যে না, সকল মানে সকল না, কিছু কিছু বাদ আছে, ঈদ মিলাদুন্নবী বাদ, মিলাদ বাদ, কিয়াম বাদ, এগুলো ওই বেদাতের ভিতরে না, এগুলো বেদাতে হাসানার ভিতরে। আচ্ছা, আপনি দেখুন ইবনে মাসউদের এই বক্তব্য এত স্পষ্ট ভাষায় তিনি বলে দিলেন, ইত্তেবা করো, নতুন কোনো কিছু বানিও না, কারণ নতুন যা কিছু তোমরা বানাবে ইবাদত হিসাবে সব কিছু গুমরাহি। এরপরেও কি এখানে বলার সুযোগ আছে কথার যে কিছু কিছু বেদাত, নতুন সৃষ্ট ইবাদত, এগুলো গুমরাহির ভিতরে পড়বে না, এগুলো বেদাতে হাসানা? এই ধরনের কথা বলার কোনো সুযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ রাখেন নাই। অতএব রাসূলের ওই বক্তব্য কুল্লু বিদআতিন দালালা, এই বক্তব্য আমার চেয়ে আপনার চেয়ে তার সাহাবীগণ ভালো বুঝেছেন। এবার আমরা আসুন দেখি ইবনে মাসউদের এই বক্তব্যটি কোথায় কোথায় এসেছে এবং এর সনদের মান কি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যের সনদ শুধু সহিহ নয়, বরং এখানে যারা বর্ণনাকারী আছেন প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ বুখারীর রাওয়ী। দেখুন এই বর্ণনাটি কোথায় কোথায় রয়েছে, আমরা একেবারে কিতাবগুলোর নাম আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই আসুন কিতাবুল ইলম, আবু খাইসামা, বর্ণনা নং 54, পৃষ্ঠা 16। তেমনিভাবে মাকারিমুল আখলাক খরাইতি, বর্ণনা নং 408, পৃষ্ঠা 338। তেমনিভাবে আল ইবানাতুল কুবরা ইবনু বাত্তা, বর্ণনা নং 175, খণ্ড নং 1, পৃষ্ঠা নং 327। ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ, কিতাবুজ জুহুদ, বর্ণনা নং 902, খণ্ড নং 1, পৃষ্ঠা নং 300। সুনানুদ দারিমি, বর্ণনা নং 211, খণ্ড নং 1, পৃষ্ঠা নং 288। কিতাবুল বিদা,
ওয়ান নাহয়ু আনহা, কিতাবুল বিদাই ওয়ান নাহয়ি আনহা, ইবনু ওয়াদ্দাহ, বর্ণনা নং 11 এবং 13, পৃষ্ঠা নং 36 এবং 37। আস-সুন্নাহ মারওয়াজি, বর্ণনা নং 78, পৃষ্ঠা নং 28। আস-সাবআ ফিল কিরাআত, ইবনু মুজাহিদ, পৃষ্ঠা নং 46। ইতিকাদু উসুলি আহলি সুন্নাহ ওয়াল জামাআ, লালকাই, বর্ণনা নং 104, খণ্ড নং 1, পৃষ্ঠা নং 96। ফাজাইলুল কোরআন মুস্তাগফিরি, বর্ণনা নং 141, খণ্ড 1, পৃষ্ঠা 371। জামিউল বায়ান ফিল কিরাআতিস সাবআ, আবু আমর আদ-দানি, বর্ণনা নং 117, খণ্ড 1, পৃষ্ঠা 134। আল মুআজামুল কাবীর তাবারানি, বর্ণনা নং 8770, খণ্ড 9, পৃষ্ঠা 154। এই সনদের মান সম্পর্কে নুরউদ্দিন হাইসামি রহিমাহুল্লাহ তার মাজমাউজ জাওয়াইদ গ্রন্থে বলেছেন, এই বর্ণনার রাবিগণ রিজালুস সাহি, রিজালুহু রিজালুস সাহি, মাজমাউজ জাওয়াইদ, বর্ণনা নং 853, খণ্ড নং 1, পৃষ্ঠা নং 181। তো তিনি এখানে এই সনদের বর্ণনাকারীদেরকে সহিহ বুখারীর রাবি হিসাবে এখানে তিনি চিহ্নিত করেছেন। অতএব এই বর্ণনা বিশুদ্ধ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুআবুল ঈমান বাইহাকি, বর্ণনা নং 2024, খণ্ড 3, পৃষ্ঠা 506। আল মাদখাল ইলা সুনানিল কুবরা বাইহাকি, বর্ণনা নং 204, পৃষ্ঠা 186। অতএব আমরা অনেকগুলো গ্রন্থ থেকে এবং এই গ্রন্থগুলোতে একাধিক সনদে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনাটি এসেছে। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে ইত্তিবা, ইবতিদা নয়। আমাদের কাজ হচ্ছে অনুসরণ, কোনো নতুন কিছু বানানো এটা আমাদের কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই পথে পরিচালিত করেন যে পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে রেখে গিয়েছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।